প্রথম আলো বিশ্বকাপ ফুটবলের জয় নিয়ে প্রধান শিরোনাম করেছে। তারা লিখেছে, স্পেনের পায়ে সুন্দর ফুটবলের জয়গান। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে বিএনপি। শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন। সরকার গঠনের 5 মাস পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, হামলা মামলা দখলের চেষ্টায় ভালুকার সংসদ সদস্যের নাম, বিএনপির শোকজ। অভিযোগ নিয়ে সংসদ সদস্য বলেন, এখানে যারা বলছেন যে আমার লোক, এটা একটা দুষ্টু চক্রের ইন্ধন। সমকাল আজকের প্রধান শিরোনাম, ডেঙ্গু ধরন পাল্টাচ্ছে, সংক্রমণ মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে এবছর 91% রোগীর শরীরে ডেম3 পাওয়া গেছে। নতুন ধরনে দ্রুত শক সিমটম দেখা দিতে পারে। আরও 3 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠার খবর, হামলা পাল্টা হামলা চলছে, হরমুজ প্রণালীও বন্ধ। প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে IRGC। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতায় জাতীয় স্বার্থ ছাড়েনি ইরান। বাহরাইনে হামলা তেহরানের। সমকালের শেষ পৃষ্ঠার খবর, স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ। শরিক নেতাদের সঙ্গে নৈশভোজে প্রধানমন্ত্রী একথা বলেছেন। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। বিগত আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি, অনেকে পালিয়েছিল। নির্বাচনের পর এই গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখছি। এখনও তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার খবর, সিলেট ও ময়মনসিংহে বন্যার শঙ্কা, 3 নদীর পানি বিপদসীমার উপরে। 7 বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা। মেঘালয়ে অতি ভারী বৃষ্টি, বাড়ছে উজানের পানির চাপ। যুগান্তরের প্রথম পৃষ্ঠা জুড়ে আজ বিশ্বকাপ ফুটবলের খবর। প্রধান শিরোনাম, স্পেনের জয় মানে ফুটবলের জয়। আর আরেকটি শিরোনামে লেখা হয়েছে, কাঁদলেন মেসি, হতাশ আর্জেন্টিনা। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি। দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। যারা ভারতে পালিয়ে আছেন তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হচ্ছে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কালের কণ্ঠ আজকের প্রধান শিরোনাম, সিস্টেম লসের নাম গ্যাস চুরি। দুর্বল নজরদারি এবং কর্মীদের যোগ সাজসে দিনে 14 এবং বছরে 5,000 কোটি টাকার গ্যাস চুরি। সংকটে বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানা ঠিকমতো চলছে না। বেশি দামে কেনা গ্যাস চুরিতে বাড়ছে ভর্তুকির বোঝা। কালের কণ্ঠ শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম, ধরন বদলে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। আক্রান্তদের 91% মিলেছে ডেঙ্গুর ধরন ডেন3। 24 ঘন্টায় মৃত্যু 3 জনের, হাসপাতালে 372 জন। আক্রান্ত 10,857, মৃত্যু 37। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, স্পেনে বৈধতার জন্য আবেদন 20,000 বাংলাদেশির। ঘোষণার চেয়ে আবেদন বেশি হয়, পর্যালোচনা শেষ হতে পারে আগামী বছর। আজকের পত্রিকায় প্রধান শিরোনাম, মামলা বাড়ছে, রায় কম। প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যার বিচার নিয়ে বলা হয়েছে, 6 মামলায় 72 জনের সাজা। মোট মামলা 58, আসামি 349, গ্রেপ্তার আছেন 147। 6 মামলায় রায় হয়েছে, 1 মামলা রায়ের অপেক্ষায়। 20 মামলা সাক্ষ্য গ্রহণ। আজকের পত্রিকা প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় বিগত সময়ের মতো আগামী দিনেও পাশে চেয়েছেন শরিক দল ও জোটগুলোকে। তারাও বিএনপি সরকারকে উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আজকের পত্রিকা শেষ পৃষ্ঠার খবর, বিশ্বকাপ ফাইনাল, দেশে 4 সমর্থকের মৃত্যু। খেলা নিয়ে বিরোধ, যুবককে ছুরি মেরে হত্যা। সাপের ছোবল খেয়েও খেলা দেখতে গিয়ে মৃত্যু। প্রিয় দলের পরাজয়ের পর হার্ট অ্যাটাকে মৃত্যু। দৈনিক কালবেলা প্রধান শিরোনাম, সাবমেরিন কেবল নিয়ে চীন যুক্তরাষ্ট্রের লড়াই। কেবল স্থাপনের কাজ করবে চীন ভিত্তিক প্রতিষ্ঠান, আর যুক্তরাষ্ট্র মনে করে এসব কেবলে গুপ্তচর বৃত্তি, ডাটা চুরি ও রাজনৈতিক প্রভাবের ঝুঁকি রয়েছে। দেশ রূপান্তর প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম, পে স্কেল বাস্তবায়নের চাপে হিমশিম সরকার, 156% ব্যয় বৃদ্ধি। 1,06,000 কোটি টাকার বেশি বাড়তি অর্থ দরকার। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেতে আরও সময় লাগবে।